শেষ পর্যন্ত রমনা বটমূল বোমা হামলা মামলার হাইকোর্টের রায় হলো। এই মামলার আপিলে ১১ বছরে ৪৬৭ বার সময় নিয়েছিল রাষ্ট্রপক্ষ। বুধবার হাইকোর্টের রায়ে সাজা কমানো হয় সব আসামির। ২ জনের যাবজ্জীবন ও ৯ জনের ১০ বছরের কারাদণ্ড দেন উচ্চ আদালত। যা নিয়ে অসন্তুষ্ট উভয় পক্ষই। QCY Melomax Pro ANC on সব নয়েজ গন। ২০০১ সালের ১৪ এপ্রিল রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর যে মামলা হয় তাতে ২০১৪ সালে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন সাজা দেয়া হয়। হাইকোর্টে আসামিপক্ষদের আপিল ও ডেথ রেফারেন্স করতে ১০ বছরে ৪৬৭ বার সময় নেয় রাষ্ট্রপক্ষ। কিন্তু মামলার তদন্তের দুর্বলতার কারণে আর শুনানি করার সাহস পায়নি রাষ্ট্রপক্ষ। তবে ৫ আগস্টের পর নতুন করে উদ্যোগ নেওয়া হয় শুনানির। বৃহস্পতিবার রায় ঘোষণা করেন হাইকোর্ট, যেখানে ২ জনের যাবজ্জীবন ও ৯ জনের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি একটি জঘন্যতম ঘটনা, একই সাথে মানবতা বিরোধী অপরাধও। সামগ্রিক শুনানির পরে আজকে ডেথ রেফারেন্স রিজেক্ট করেছেন, 2 জনের যাবজ্জীবন দিয়েছেন, বাকি 9 জন ছিল তাদেরকে 10 বছর কারাদণ্ড দিয়েছে এবং 50,000 টাকা জরিমানা করেছে। যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আসামিপক্ষের আইনজীবী বলছেন তারা খালাসের জন্য আপিল বিভাগে যাবেন। এই রায়ের পূর্ণাঙ্গ কপি বের হওয়ার পর আমার যে আসামিদেরকে সাজা দিয়েছেন, যদিও তাদের সাজা খাটা শেষ হয়ে গেছে, তারা জেল থেকে মুক্তি পাবেন, তারপরেও আমরা এই বিষয়টি উচ্চ আদালতের নজরে আনব এবং উপযুক্ত সময়ে আপিল দায়ের করব। 11 আসামির মধ্যে 10 জন কারাগারে আছেন আর 1 জন পলাতক। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।